হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমরা তোমাদের ছোট্ট সোনার রিদ্ধাঙ্গর মানসিকের পুজো দিতে যাব বলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করে যেও। তার সাথে সাথে ভিডিও ভালো লাগলে আমাদের ইন্সপিরেশনের জন্য লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে সাথে আমার ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, কারণ আজকে প্রথমেই ভিডিওটা শুরু হচ্ছে বড় মাকে দিয়ে। কুড়ি থেকে গাড়ি ছুটিয়ে আমরা চলে গেছিলাম নৈহাটি বড় মা দর্শন করব বলে। বড় মার দর্শন সেরে নিয়ে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম কুমারহট্ট বা তৎকালীন হালিশহরে। হালিশহরে গিয়ে আমরা চলে গেছিলাম প্রথমেই মনসা মন্দিরে। আজকে মনসা মন্দিরে বাৎসরিক পুজো, আর এই বাৎসরিক পুজোতেই কিন্তু রিদ্ধাঙ্গর মানসিক ছিল। তাই জন্য এই মানসিকের পুজো দেবো বলে দুধ, কলা, ফল, মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম মাকে অর্পণ করব বলে। চলো বন্ধুরা, এবারে তোমাদের আমি দর্শন করাই মা মনসার মূর্তি। এই হচ্ছে আমাদের হালিশহরের মামাবাড়ির কাছে মনসা মন্দির। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। মায়ের কাছে যা মনোবাঞ্ছা আছে সব কিছু তোমরা মন খুলে চেয়ে নিতে পারো। মা কিন্তু কাউর মনোবাঞ্ছাই অপূর্ণ রাখে না। বাড়ি থেকে উপোস করে বেরিয়েছিলাম, তারপরে মনসা মন্দিরে মাকে ভোগ নিবেদন করে পুজো দিয়ে মামাবাড়ি ফিরে আসার পালা। তবে অঞ্জলিটা আজকে আর দেওয়া হলো না, কারণ অঞ্জলি দিতে দিতে প্রায় 5টা-6টা বেজে যাবে, কারণ আমাদের আবার কিন্তু সেই দিনকেই বাড়ি ব্যাক করতে হবে। তাই জন্য মন্দিরে পুজো নিবেদন করে আমরা চলে গেলাম মামাবাড়িতে। ছোটোবেলা থেকে কিন্তু বহুবার আমি এই মনসা মন্দিরে মা দিদার হাত ধরে গেছিলাম, তবে আজকে এত বছর পর আমি এই মন্দিরে গেলাম, তাও নিজের ছেলের হাত ধরে। ভীষণ ভালো লাগছিল মন্দিরে প্রবেশ করে, মায়ের মূর্তি দর্শন করে, তার সাথে সাথে মাকে সুন্দরভাবে পুজো দিয়ে। মনসা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মা শীতলার মন্দিরে চলে গেলাম শীতলা মায়ের দর্শন করব বলে। মা শীতলা দর্শন করে নিয়ে দিদার বাড়িতে চলে এলাম। দিদা পেট পুড়ে নিরামিষ ভোজন করিয়ে দিল। তারপরে বিকেলবেলায় রেডি হয়ে আমরা সকলে আবার বেরিয়ে পড়লাম। মামা বাড়ি থেকে বেরিয়েছি ঠিকই, তবে এখন কিন্তু আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরবো না। বাড়ি ফেরার আগে কিন্তু আরও একটা গন্তব্য আমাদের বাকি আছে। তোমরা হয়তো অনেকেই জানো তৎকালীন হালিশহর পূর্বের কুমারহট্ট, আর এই কুমারহট্টতেই আমাদের রামপ্রসাদের কালীবাড়ি। আর সেই কালীবাড়ি দর্শন না করে কি করে যাই বলো বন্ধুরা? তাই জন্য আজকের পরের ডেস্টিনেশন রামপ্রসাদের কালীবাড়ি। আজকে রামপ্রসাদের কালীবাড়ি যাব বলে আমাদের পথ নির্দেশক আমার মা আর আমার দিদি দুজনে মিলে আমাদের নিয়ে যাবে আজকে রামপ্রসাদের কালীবাড়ি অবধি। তোমাদের ছোট্ট সোনার রিদ্ধাঙ্গ গাড়ির সামনে গিয়ে বেজায় খুশি কখন গাড়িতে উঠবে। গ্রামের মানুষের মধ্যে কিন্তু এখনো অনেকটা ভালোবাসা বেঁচে আছে। সকলে মিলে আমাদের বিদায় জানালো আজকে। বিদায় পর্ব শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সোজা আমাদের গাড়ি গিয়ে থামলো রামপ্রসাদের কালীবাড়ির সামনে। এই হচ্ছে রামপ্রসাদের কালীবাড়ির গেট। গাড়ি থেকে নেমে প্রথমেই আমরা চলে যাব ডালা অর্কিডে পুজো সংগ্রহ করতে। এই হচ্ছে ডালা অর্কিড। এখান থেকে তোমরা বিভিন্ন মূল্যের ডালা সংগ্রহ করতে পারো। 50-60 টাকার মধ্যে তোমরা মায়ের পুজো পেয়ে যাবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতন ডালাটা নিয়ে নিতে পারো মাকে ভোগ নিবেদন করার জন্য। আমরাও কিন্তু এই ডালা অর্কিড থেকে ফল মিষ্টি নিয়ে নিলাম মাকে নিবেদন করব বলে। তবে বন্ধুরা, তোমরা মায়ের অরিজিনাল যে ভোগ আছে মন্দিরের তরফ থেকে নিবেদন করা হয়, সেই ভোগটা যদি গ্রহণ করতে চাও তাহলে এই ডালা অর্কিডে যোগাযোগ করতে পারো। 60 টাকার বিনিময়ে কুপন কেটে নিতে পারো। তবে এই ভোগ কিন্তু শুধুমাত্র সকালের জন্য, সন্ধ্যের জন্য কোনো ভোগের ব্যবস্থা কিন্তু নেই। ডালা অর্কিড থেকে ডালা নিয়ে নিয়েছি, আমরা এবার পুজো দিতে যাব। ডালা অর্কিডটা থেকে পুজোটা নিয়ে চলে গেলাম সোজা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। রামপ্রসাদের কালীবাড়িতে কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের মায়ের প্রতিমা কিন্তু দূর থেকেই দর্শন করাবো। বড় বড় অক্ষরে লেখা আছে মোবাইল ফোনে ফটো তোলা নিষেধ।
তাই জন্য আর ভেতর থেকে তোমাদের আমরা মায়ের এখন দর্শন করাতে রামপ্রসাদের পারলাম না। কালীবাড়ির সামনে আছি, তবে তবে এখানে যথাসাধ্য আমার বড় বড় বাইরে থেকে অক্ষরে লেখা মোবাইল আছে, ক্যামেরাটাকে মোবাইল জুম ফোনে করে কোনো মায়ের নিষেধ দর্শন বা করানো কোনো তোমাদের ক্যামেরা একটা ইউজ করা সামান্য যাবে না। প্রচেষ্টা করলাম মাত্র। তবে মন্দির চত্বরের বাইরেটা তোমাদের ভালো করে ঘুরে দেখাই চলো। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল ফোনে ফটো তোলা অ্যালাউ নেই, তবে মন্দির চত্বরের বাইরে যেহেতু অ্যালাউ আছে তাই জন্য তোমাদের মন্দির চত্বরের বাইরেটাই একটু ঘুরে দেখাই। এই যে সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ, এই ধ্যান কক্ষতেই সাধক রামপ্রসাদ নাকি ধ্যান করতেন। তারপরে চলে গেলাম ঢিলা গাছের দিকে। এখানে মানসিক করে সকলেই ঢিলা বাঁধেন, তাদের মানসিক পূর্ণ হলে আবার সেই ঢিলা খুলেও দিয়ে যান। কুমারহট্টের এই রামপ্রসাদের কালীবাড়ি কিন্তু খুবই জাগ্রত। তোমরাও চাইলে একবার ঘুরে আসতে পারো, মায়ের দর্শন করে আসতে পারো। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম, মন্দিরের ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যে 6টা, আর এই মন্দিরে কিন্তু তখন সন্ধে আরতি শুরু হয়ে গেছিল, তাই জন্য আমাদের পুজো দিতে একটু লেট হলো। সন্ধে আরতির পরে আমরা পুজো দিয়ে বাড়ি ফিরবো, তার আগে চলো বন্ধুরা একটু সন্ধে আরতি দর্শন করে নিই। রামপ্রসাদের কালীবাড়িতে মায়ের দর্শন করে সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। রামপ্রসাদের কালীবাড়ির সামনেই একটি মঠ আছে, মঠ দর্শন করব বলে। তার আগে আমরা দর্শন করে নিলাম রামপ্রসাদের স্নানের ঘাট। এই ঘাটে স্বয়ং রামপ্রসাদ স্নান করতেন এবং মাকে নিয়ে এই ঘাটেই ডুব দিয়েছিলেন সাধক রামপ্রসাদ। রামপ্রসাদের স্নানের ঘাট দর্শন সেরে নিয়ে আমরা চললাম রামপ্রসাদের কালীবাড়ির সামনেই একটি মঠ আছে, সেই মঠ দর্শন করব বলে। এই মঠের নাম হচ্ছে আসামবঙ্গীয় সরস্বত মঠ। আর এই মঠে যখন প্রবেশ করেছিলাম, মঠেতেও কিন্তু নাম গান হচ্ছিল, তার সাথে সাথে সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা মঠেতে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করে নিলাম। মঠ থেকে বেরিয়ে পুজো দেওয়া শেষ করে আবার চলে এলাম মনসা মন্দিরে। মনসা মন্দিরে আমাদের পুজো নেওয়া বাকি ছিল। পুজোটা সকালেই দিয়ে দিয়েছিলাম, তবে প্রসাদটা নেওয়া হয়নি, প্রসাদটা সন্ধেবেলায় দেবে, তাই জন্য সেই প্রসাদ নিতে আবার চলে গেলাম মনসা মন্দিরে। প্রসাদ দিতে দিতে সন্ধ্যে 7টা হয়ে গিয়েছিল। তখন অলরেডি জমজমাটভাবে মেলা বসে গেছিল। তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গ আমার কোলে আর হাতে পুজোর ডালা, আর সামনে এত সুন্দর মেলা। মেলা দেখবো না তা কী করে হয়, তাই জন্য তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গকে নিয়ে একটু মেলাটা ঘুরে নিলাম। পুজো দেখা শেষ করে, মেলা দেখা শেষ করে তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গর হাতে একটা ছোট্ট লাল গাড়ি কিনে দিয়ে আর গাড়িতে বসে খাবো বলে কিছু হালকা স্ন্যাক্স কিনে নিলাম। তারপরে আর কি গাড়ি ছুটিয়ে সোজা বাড়িতে। আজকের মতন ভিডিওটা এখানেই ইতি টানবো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমি তোমাদের বান্ধবী পিয়ালি হাজির হয়ে যাবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।